আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ভিডিওতে আমি নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায় জাবেদা আজকে আমি ৭৪ পৃষ্ঠার কাজটি সমাধান করে দেখাবো। অর্থাৎ এই কাজে আমাদেরকে বের করতে বলছে ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে বলছে। আমি গত পর্বে ক্রয় ফেরত জাবেদাটি প্রস্তুত করে দেখিয়েছি। আজকের পর্বে আমি বিক্রয় ফেরত জাবেদাটি প্রস্তুত করে দেখাবো। তোমরা অবশ্যই ক্রয় ফেরত জাবেদাটি দেখে আসবে। এরপর যদি বিক্রয় ফেরত জাবেদাটি দেখো তাহলে অবশ্যই তোমরা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পারবে। আগে আরেকটি কথা বলি, বিক্রয় জাবেদাকে বলা হয় আন্তঃফেরত জাবেদা। অনেক সময় পরীক্ষা থাকবে আন্তঃফেরত জাবেদা, আন্তঃফেরত জাবেদা অর্থাৎ বিক্রয় ফেরত যে কথা, আন্তঃফেরত একই কথা। পরীক্ষায় যদি বিক্রয় ফেরত বললে যে জাবেদাঘরটা তৈরি করতে হবে, আন্তঃফেরত বললেও সেই জাবেদাঘরটি তৈরি করতে হবে, এর কোনো পার্থক্য নেই। অর্থাৎ বিক্রয় ফলে পণ্য বাহিরে যায়, যখন ফেরত আনে বিক্রয় ফেরত। আন্তঃফেরত বলতে ফেরত আসে কে বোঝায়। প্রথমে আমরা বিক্রয় ফেরতের চকটি নিয়ে আলোচনা করি। বিক্রয় ফেরতের চক: তারিখ, ক্রেডিট হিসাব কার্ড, ক্রেডিট নুন নাম্বার, সূত্র, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এই জাবেদাটি খুব সহজ। বিক্রয় আমরা যখন বিক্রয় করি তখন আমরা একটা জাবেদা দিই, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যখন ফেরত দিব উল্টা হবে, তখন বিক্রয় ফেরত হিসাব ডেবিট, ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এভাবে লিখতে হয়। সেই হিসাবে বিক্রয়ের ফলে বিক্রয় যখন ফেরত পাবো, অর্থাৎ আমরা বিক্রয় করেছি এই ফোন আমাদের কাছে ফেরত আসলে অবশ্যই আমাদের দেনাদারের পরিমাণ কমে যায়। তাই আমরা আর লেনদেন, যে সকল লেনদেন বা বিক্রিকৃত পণ্য ফেরত আসে ওই সকল লেনদেনই বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এবং আরেকটি সহজ উপায় হচ্ছে ওই লেনদেনগুলো বের করার উপায় হচ্ছে ক্রেডিট নুন নম্বর থাকবে। ক্রেডিট নাম্বার থাকলে ক্রেডিট নুন নম্বর যে সকল লেনদেন থাকবে ওই সকল লেনদেনও এখানে দিতে হবে। এবার আমরা একটু লেনদেনগুলো পড়ি। তোমরা বই হাতে নাও এবং প্রশ্নটি দেখো। এপ্রিল ৩ তারিখ রাহুল ব্রাদার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা দরে 10 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ফেরত পাওয়া গেল অর্থাৎ ফেরত পেয়েছি। রাহুল ট্রেডার্স এপ্রিল ৩, 2017 সাল, এপ্রিল ৩, রাহুল ট্রেডার্স। ক্রেডিট নুন নাম্বার হচ্ছে 165। আমরা এখানে গণনা কার্যের মাধ্যমে গণনা কার্য 1, রাহুল ট্রেডার্স। টাকা ধরে 10 প্যাকেট গুঁড়ো দুধ, 250 টাকা ধরে 10 প্যাকেট গুঁড়ো দুধ। কারবারি বাট্টা আছে, কারবারি বাট্টা হচ্ছে 3%। 250 হলে 2500 টাকা, 3%। 2500 গুণ 75 টাকা বিয়োগ করলে হয় 2425 টাকা। আমরা এখানে 2425 টাকা বসে দিব। এরপর আরেকটি লেনদেন আছে এপ্রিল 24 তারিখ। লেনদেনটি যদি দেখলে বোঝা যায়, রাশিয়ান ব্রাদার্সের নিকট প্রতি ডজন 180 টাকা ধরে 6 ডজন সাবান ফরমায়েশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল। কারবারি বাটা 4%, ক্রেডিট নুন নম্বর 166। রাহুল অ্যান্ড ব্রাদার্স এপ্রিল 24। তারিখটি লিখতে হবে রাশিয়ান ব্রাদার্স।
and brothers. ক্রেডিট নোট নম্বর হচ্ছে 166, ক্রেডিট নোট নম্বর হচ্ছে 166। আমরা একটু গণনা কার্য 2, রাশেদ এন্ড ব্রাদার্স। রাশেদ এন্ড ব্রাদার্স থেকে কিনেছে 180 টাকা ধরে 6 ডজন, 180 টাকা, 180 গুণ 6 ডজন। কারবারি বাট্টা 4%, মাইনাস 4%। 1080 টাকায় 4%, 432। অর্থাৎ 43 টাকা এসেছে। 43 থেকে একটু বেশি আসে, আমরা 43 হিসাব করে 1080 বিয়োগ 1037। মোটটাকে লিখতে পারে 1037। দুটোটা যদি যোগ করলে হয় 2425, 3462, 3462। এটাই হচ্ছে মোট। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। অবশ্যই প্রথমে চকটি করতে হবে, করার পর এবং এখানে হবে ক্রেডিট হিসাব, অর্থাৎ যাদের থেকে পণ্য ফেরত পাওয়া গেল তাদের নামগুলো লিখতে হবে, তারিখ লিখতে হবে, দেন ডেবিট ক্রেডিট নম্বর এবং 70-এর মধ্যে একটি টিক মার্ক দিতে হবে এবং যে টাকাগুলো অবশ্যই টাকা থেকে বাট্টা বাদ দিতে হয়, সে হিসেবে বাট্টার টাকাটা বাদ দেওয়ার পর বাকি টাকাটা এখানে বসাতে হয়। দুটোটা যোগ করলে এই হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমরা যাতে নোটিফিকেশন পাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।